আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে করে বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, মাবুদ ঘোষণা দিয়ে বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করে দিলাম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দারে তুমি আমি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না, কারো ইবাদত করবে না। ইবাদত শুধুমাত্র করতে হবে আমি এক আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন কার সন্তুষ্টির জন্য? রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? হজ করি কার সন্তুষ্টির জন্য? আমার বন্ধুগণ, সমস্ত আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ রোজা হজ যাকাত যেভাবে আদায় করি ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জীবন দান করেছেন, এই জীবনকে আপনাকে আমাকে আল্লাহ পাকের পরিপূর্ণ বিধান অনুযায়ী আমল করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ করে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধান আমরা অনুসরণ করি, কিছু বিধান মানি, কিছু বিধান আমরা অনুসরণ করতে পারি না, কিছু বিধান আমরা আমল করে চলতে পারি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন বান্দারে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ আমরা পালন করি, নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমরা যাকাত প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে হজ পালন করো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হজ পালন করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব কিছু করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজা হজ যাকাত ইত্যাদির মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আরো কিছু বিধান দান করেছেন। যেমন শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো ইসলাম নয়, এগুলোর সাথে সাথে আপনাকে আমাকে আপনার আমার পুরা জীবনকে ইসলামী বিধান মোতাবেক পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ চলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুন্দর জীবন করার জন্য, শান্তিময় জীবন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আখিরাতের জন্য জীবনকে সৌভাগ্যশীল জীবন করে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটি দিন দান করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে ধর্ম নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মানব জাতির জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা দান করেছেন। ইসলাম হচ্ছে মানব জাতির জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু নামাজের জন্যই নয়, ইসলাম শুধু রোজার জন্যই নয়, ইসলাম শুধু যাকাত দেওয়ার জন্যই নয়, ইসলাম শুধু মানুষের সেবা করার জন্য নয়। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দান করেছেন মাঠে ময়দানে, মাঠে ময়দানে খেত ফসল থেকে শুরু করে আমার বন্ধুগণ সংসদ পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিচার ব্যবস্থা কেমনে চালাবেন সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিচার ব্যবস্থা দান করেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার বন্ধুগণ, দুনিয়াতে যারা চুরি করলো, চুরির বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চোর যে সে ছেলে হোক বা মেয়ে হোক, চুরি করা যদি প্রমাণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিধান দান করলেন যে বান্দা চুরি করলো, যে ব্যক্তি চুরি করলো, চোরের বিচার হলো তার হাত কেটে দেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের বিধান
চুরি করার জন্য তাকে হাত কেটে দেওয়া, জেনা ব্যভিচার করলে বিবাহিতর জন্য জেনা ব্যভিচার প্রমাণিত হলে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছেন। আপনি আমি কিভাবে সংসার করব, আপনি আমি কিভাবে সন্তানদের কিভাবে দেখাশোনা করব, আপনি আমি মিরাসের মাল সম্পদ কেমনে বন্টন করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন। অথচ আমরা কোরআনের বিচার দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা হোক, কোরআনের বিধান দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হোক, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আমরা এইরকম আন্দোলন করতে পারি না। এই জিনিস আমরা অনেকেই এই বিষয়ে কোনো প্রকার আমরা দায়িত্ববানের মতো আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশ অনুযায়ী নামাজের মতো গুরুত্ব আরোপ করতে পারি না, রোজার মতো গুরুত্ব দেই না। ইসলামী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে। নামাজের মতো আপনি আমি যদি নামাজ ফরজ বিধানের মতো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার মতো যদি চেষ্টা করতাম, এদেশে নামাজের জন্য চিন্তা করা লাগতো না, এদেশে জেনা ব্যভিচার এগুলো নিয়ে আপনাকে আমাকে টেনশন করা লাগতো না। আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে গেলে এদেশে চুরি করার মতো কেউ সাহস দেখাইতে পারতো না, এদেশে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে এদেশ থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস পাইতো না, এদেশে বিভিন্ন প্রকার মামলার শিকার হওয়ার পরেও তারা বুক ফুলিয়ে মানুষের সামনে যাইতে পারতো না। কোরআনের বিচার অনুযায়ী কোন হত্যাকারীকে যদি একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, চোরের যদি একটি কোরআনে কারীমের বিধান মোতাবেক কোনো একটি চোরের বিচার করা হতো, একটি হাত কাটার ব্যবস্থা করা হতো, দেখা যাইবে পরের দিন থেকে দেশে আর কোনো চুরি দেখা যাইবে না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নিরাপত্তার জন্য যেটা দরকার, এগুলোর নিরাপত্তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইসলামী হুকুমত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? দলমত নির্বিশেষে আপনাকে আমাকে একটাই চাহিদা থাকতে হবে, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। এ কথাকে যদি আপনি আমি অস্বীকার করি, এ কথা বলার জন্য যদি খারাপ লাগে, মনে করবেন আপনি মুমিন না, আপনার পরিচয় হচ্ছে মুনাফিক। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, এই জন্য আমাদেরকে কোরআনে কারীমকে পরিপূর্ণ ইসলামের বিধান অনুযায়ী মেনে নিয়ে আমাদের সমাজে কোরআনের বিধান চালু করতে হবে। কোরআনের বিধান চালু করার জন্য যদি আপনাকে আমাকে কোরআনের পক্ষে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আপনামান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দা আমার নির্দেশ আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না, শুধুমাত্র রোজার মাধ্যমে আল্লাহর ইবাদত না, শুধুমাত্র হজের মাধ্যমে আল্লাহর ইবাদত না, শুধুমাত্র যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না। বন্ধুরা আমার, আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, বান্দা তোমার পুরো জীবনকে আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করতে হবে। কিভাবে তোমার বিচার ব্যবস্থা পরিচালনা হবে কোরআনের বিধান মোতাবেক, সেটাও তোমাকে চেষ্টা করতে হবে। কিভাবে আল্লাহর বিধান মোতাবেক ব্যবসা বাণিজ্য সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
কিভাবে আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াতে আল্লাহর কোরআনের বিধান দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা হবে, সেটাও আপনাকে আমাকে আল্লাহর ইবাদত অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে আল্লাহর বিধান মনে করে সব কিছু আমল করা আপনার আমার জন্য কর্তব্য। যেমন করে আপনি আমি যখন ব্যবসা শুরু করি, ব্যবসা করতে গিয়ে ব্যবসার সময় যদি আল্লাহর বিধান না মানি, রাসূলের সুন্নাহ না মানি, ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, বান্দা খবরদার মানুষদেরকে ধোঁকা দিতে পারবে না, ভেজাল দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার কাছে যে মাল আছে মানুষদের কাছে সে মাল বলে তার কাছে বিক্রয় করো। আর আমরা করি কি, চাউল বিক্রয় করার সময় মানুষরা বিক্রয় করার সময় একটু 2 টাকা বেশি পাওয়ার জন্য জিরা চাল বলে 28-এর চাল 29-এর চালগুলো মানুষের সামনে বিক্রয় করে দেয়। এরকম আছে না? না, প্রত্যেকটা জিনিসকে তার যেটা পরিচয় সেভাবেই মানুষের কাছে বিক্রয় করা, এটাই হচ্ছে বিধান। লাভ 2 টাকা কম হতে পারে, বেশিও হতে পারে, কি বলেন ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, সত্যের পক্ষে থাকলে 2 টাকা লাভ কম হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সততার পরিচয়ের কারণে 2 টাকা লাভ কম হলেও সত্যের পক্ষে থাকার কারণে, অন্যায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বান্দাদেরকে পুষিয়ে দেবেন। সত্যের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বান্দাদেরকে নাজাত দান করবেন। যারা সততার সাথে ব্যবসা করলো, সত্য ব্যবসা করলো, মানুষদেরকে ধোঁকা দান করলো না, আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দুনিয়াতে সততার সাথে ব্যবসা করলো, মানুষকে ধোঁকা দিল না, নাই ভাবে সে ব্যবসা করে গেল, হয়তোবা দুনিয়াতে তার কামাই একটু কম হলো, লভ্যাংশ একটু কম হলো, লাভ কম হলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ব্যবসায়ীদের সম্পর্কে বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। যারা সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী তাদের সম্পর্কে বলেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিক সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নাসর করবেন নেককার ব্যক্তি এবং শহীদদের সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শহীদ কি জিনিস? শহীদের মর্যাদা কেমন? শহীদদের মর্যাদা কেমন? শহীদ তো এমন যাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ঘোষণা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বন্ধুগণ কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে তোলা হবে। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, পুনরুত্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলের হিসাব নেবেন। বান্দাদেরকে হিসাব নিয়ে বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। যাদের আমল খারাপ হবে তাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে নিজের জীবন কুরবানি করে দিয়েছে, আল্লাহর দ্বীনকে ইবাদত করার জন্য, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, কাফের মুশরিকদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে বলবেন, বান্দারে দুনিয়াতে ইসলামের জন্য তুমি রক্ত দিয়েছো, জীবন দান করেছো, তোমার হিসাব দিতে হবে না, যাও তোমার ঠিকানা হলো জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছেন, একবার তাকবীর লাগান তো দেখি। নারায়ে তাকবীর।
পিছনের ভাইরা চুপ করেন, সামনের ভাইরা একটু তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এ তো মোটামুটি আসে দেখা যাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, সবাই মিলে যদি তাকবীরের আওয়াজ তুলে, আওয়াজ কম হবে না বেশি হবে? আওয়াজ যদি বেশি হয় শয়তান থাকবে না ভাগবে? শয়তান ভাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নামের আওয়াজ যদি আমরা বেশি করি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, কাবিরুন মানে বড়, আকবার মানে সবচাইতে বড়। আকবার মানে কি? সবচাইতে বড়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কাবিরুন বলা হয় নাই, কি বলা হয়েছে? আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহু আকবার বলি, আল্লাহ সবচাইতে বড়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বড়ত্বতা প্রকাশ করলে আল্লাহ কি নারাজ হবেন নাকি? একটু আওয়াজ করে আল্লাহু আকবারটা আমরা একটু জোরে পড়বো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকবীরের ধ্বনির সাথে মৃত্যু পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ব্যবসা বাণিজ্য যারা সত্যের পক্ষে সততার সাথে ব্যবসা করবে, তাদের হাসর নাসর হবে কাদের সাথে? শহীদদের সাথে, নবীদের সাথে, রসুলদের সাথে, সত্যবাদীদের সাথে। আমরা নবীদের সাথে কে কে জান্নাতে যেতে চাই? একটু দুহাত তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী রসুলদের সাথে জান্নাত হিসেবে কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কি করতে হবে? ব্যবসার ক্ষেত্রে সততার পরিচয় দিতে হবে। মানুষকে ধোকা দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না। কত হাজি গাজীদেরকে দেখলাম প্রত্যেক বছর হজের সময় আসলে হজে যায়, ওমরায় বারবার যায়, সুন্দর দাড়ি আছে, মাথায় টুপি আছে, সব আছে, কিন্তু মানুষের কাছে যখন মাল বিক্রয় করে, মাল বিক্রয় করার সময় অরিজিনাল মাল বলে ভেজাল মাল দিয়ে দেয়। এইরকম হাজি সাহেব আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে ধরবেন আর সাইজ করবেন। শুধু হাজি সাহেব না, অনেক ভালো ভালো মানুষ আছে আমাদের মধ্যে, লেবাসধারী অনেক ব্যক্তি আছে যারা মানুষদের সামনে নিজেকে ভালোভাবে প্রকাশ করে, কিন্তু ভিতরে ভিতরে মানুষদেরকে বিভিন্নভাবে ধোকা দেয়। অনেক বন্ধুগণ দেখছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ব্যবসার ক্ষেত্রে লেনদেনে খারাপ। শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, অনেক বান্দাদেরকে এরকম দেখা গেছে, নামাজ রোজা হজ যাকাত সব আছে, সব সময় তাসবিহ হাতে নিয়ে জপতে থাকে, আছে না নাই? কিন্তু মা বাবার ইন্তেকালের পরে সম্পদের অংশ যখন বোনেরা নিতে আসে, বোনদেরকে বোনের হক ঠিক মতো বুঝে দেয় না। পাওয়ারের মাধ্যমে, তার প্রেশারের মাধ্যমে বোনদেরকে তাদের হক থেকে বিরত রেখেছে, তাদের হক ঠিক মতো আদায় করে না। এই সমস্ত বান্দারা যতই আমল করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, কোনো বান্দা যদি বান্দার হক নষ্ট করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য অনেক ইবাদত করে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ দিবেন না, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য অন্যায় থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আমাদের সমাজে এই সমস্যাটাই বেশি। কি বলেন? আমি কি খারাপ বলছি? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তার হক নির্ধারণ করে দিয়েছেন। ছেলের জন্য কি, মেয়ের জন্য কি, আল্লাহ কোরআনে বলেন নাই? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, দুইজন মেয়ের সমান একজন ছেলে পাবে, দুজন মেয়ের সমান একজন ছেলে পাবে। তাহলে আমার বোন আমি যা পাবো তার অর্ধেক পাবে। কিন্তু দেখা গেল বাবা মা ইন্তেকাল করলে, ইন্তেকালের পরে বোন চিন্তা করতেছে আমি তো সেখানে থাকি না, ভাইয়েরও তো যে মনোভাব, সম্পদ দিতে চাই না। সম্পদ চাইতে গেলে কি বলে? অনেক সময় সম্পদ চাইতে গেলে দেখা যায় ভাই বলে দেয়, মা বাবার বাড়ি আসার কোনো ইচ্ছা আছে না নাই? কি বলেন? আমি কি খারাপ বলছি? মা বাবার বাড়িতে কি বেড়াতে আসার ইচ্ছা আছে না নাই? যদি মনে করো আশা নাই, তাহলে তোমার যা মন চাই তাই করে, আমি দেখব রে। কি বলেন ভাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াতে
শক্তি খাটিয়ে পাওয়ার খাটিয়ে মা বোনদেরকে ফুফুদেরকে তাদের হক থেকে অধিকার থেকে বিরত রাখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যায় না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দার হকের প্রতি খেয়াল রাখতে হবে। বান্দার হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুকুল ইবাদ নষ্ট করলো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই গ্রেফতার করবেন। আমার বন্ধুগণ, এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত এভাবে এগুলা যেভাবে আপনি আমি আমল করি, ঠিক তেমনিভাবে বান্দার হকগুলো আমাকে ঠিক মতো পূরণ করতে হবে, আদায় করতে হবে। আপনার কাছে আমার কাছে কেউ আমানত রেখে গেল, কোনো সম্পদ রেখে গেল, ভাই 20,000 টাকা আপনার কাছে রেখে দিলাম, আগামীকাল আমি নিব, দুদিন পরে নিব, এইরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখন 20,000 টাকা আমার কাছে দান করলো, 2 দিন পরে 3 দিন পরে নেবে। টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনটা কেমন যেন আনন্দিত হয়ে যায়। টাকা তো পেয়েছি, টাকা এখন আমার বন্ধুগণ 3 দিন পর 5 দিন পরে যখন ওই ভাই টাকা চাই, আগে দেওয়ার সময় আমার কাছে যেভাবে টাকা দিয়েছিল, আমি টাকাটা ফেরত দেওয়ার সময় সেইভাবে টাকা দিতে পারি না। এইরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, আমানত রক্ষা করে চলা মুমিন বান্দার কাজ, আমানত খেয়ানত করা মুনাফিকের কাজ। আমানত রক্ষা কেমনি করব? আমানত রক্ষা করে চলবো কেমনি? যে যেভাবে আপনার কাছে আমার কাছে সম্পদ রেখে যাবে, সেভাবে সম্পদকে তার কাছে ফিরিয়ে দিতে হবে। আপনার কাছে আমার কাছে 10,000 টাকা দিয়ে গেল, সেভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া। বন্ধুরা আমার, আমরা নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু বান্দার আমানতের প্রতি খেয়াল নাই, আমানত রক্ষা করে চলতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের চেনার উপায় বর্ণনা করতে গিয়ে যতগুলো কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে 3টি পরিচয় বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইদা হাদাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। বিশ্বনবী বললেন, মুনাফিকদের চেনার উপায় হলো 3টি। 1 নাম্বার, ইদা হাদাথা কাযাবা। মুনাফিক ব্যক্তি হলো সেই মুনাফিক যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, সত্যের ধারে পাশেও যায় না। 100টা কথা বললে 99টাই মিথ্যা কথা বলে। এইরকম লোক আমাদের দেশে আছে না? না, অনেক আছে। বিশেষ করে আমরা যে জগতে আছি, এই যে আলোচনা করতেছি, আমাদের মতো অনেক বক্তা আছে স্টেজে, ওয়াজের মাঠে মানুষদেরকে তাক লাগানোর জন্য, তার দিকে আকৃষ্ট করার জন্য কথায় কথায় মিথ্যা কথা বলে। সম্মানিত উপস্থিতি, আছে না? নাই, অনেক আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর পোশাক দেখে মানুষ চিনবেন না, সুন্দর চেহারা দেখে মানুষ চিনবেন না। মানুষকে চিনতে হবে মানুষের কর্মের কারণে, মানুষকে চিনতে হবে মানুষের কর্ম দেখে। মানুষ কিভাবে সে কর্ম করে, তার পরিচয় কি, মানুষদের সাথে তার লেনদেন কি, মানুষের সাথে তার ওঠা বসা কি। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, তার সাথে 2-4টা কথা বললে এমনিতে বোঝা যাবে সে সত্যবাদী না মিথ্যাবাদী। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনও মিথ্যাবাদী বক্তা এমনও দেখছি, আমাদের সাথেও সে মিথ্যা কথা বলতে লেগেছে। বন্ধুরা আমার, ডাক্তারের কাছে গিয়ে যদি মিথ্যা কোনো জিনিস দিয়ে হেডাম দেখাইতে চাই, ডাক্তারের কাছে কি সে হেডাম দেখে কুলাইতে পারবে না। আমাদের সামনে অনেক বক্তা দেখেছি, আমাদের কাছে সেও বিভিন্ন প্রকার মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে বাহবা নিতে চায়, নিজের বিভিন্ন প্রকার মান মর্যাদাকে মানুষদের সামনে ফুটিয়ে তুলতে চাই। আমার বন্ধুগণ, সব সময় সত্যের পক্ষে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোনো না কোনো দিন সত্যের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সততার কারণে সত্যের কারণে আপনাকে ইজ্জত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মানুষকে নাজাত দান করেন আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়। বলো দাউদ বিদ্যা। সত্য মানুষকে নাজাত দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথেই ওঠা বসা করতে একজন বক্তা, একটু দূরে বাড়ি। একটা ঘটনা বলি, আমার কাছে এসে মিথ্যা কথা বলতে বলতে কিভাবে সে আটকে গেল। সে এক সময় বলে ফেলল, আমি আহমদ শফি সাহেবের সাথে মাহফিল করেছি, অথচ তার সূরা কেরাত পর্যন্ত সঠিক নেই, ভুল। আহমদ শফি সাহেবের সাথে ওয়াজ করা এটা কি যেনতেন বিষয়? একটু কথা বলেন, যেনতেন বিষয়? আপনি তো অনেকে দেখছেন, শফি সাহেব কিন্তু ভিডিওতে হলেও দেখছেন, কি বলেন, দেখছেন না? এটা তো যেনতেন বিষয় নয়। যে লোকটি মানুষের কাছ থেকে সময় চেয়ে নেয়, আমাকে একটু সময় দাও, একটু বয়ান করব, এই যদি বলে আহমদ শফি সাহেবের সাথে দ্বিতীয় মেহমান হিসেবে আলোচনা করছি, মাথা ঠিক থাকবে বলেন? আমি বললাম কোথায়? তো বলতেছে সিরাজগঞ্জ অমুক জায়গায়। আচ্ছা, মাশাআল্লাহ। তো মাহফিলটা কেমন ছিল? অনেক বড় আয়োজন, অনেক বড় প্রোগ্রাম, অনেক মানুষ, আলেমদের সমাবেশ, মাশাআল্লাহ। সাধারণত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তার আগে পরে বয়ান করার জন্য যে মাপের আলেম দরকার, যে মাপের আলেম দরকার, আমরা তো বুঝি তো কোন মানুষ তার আগে পরে বয়ান করতে পারে। আমরা একটু হলেও তো আমাদের ধারণা আছে। আগে পরে যারা বয়ান করবে তাদের জুতা ঢোয়ানোর মতো তার যোগ্যতা নাই, অথচ সে বলতেছে শফি সাহেবের আগে বয়ান করলাম। সম্মানিত উপস্থিতি, আমি বললাম আচ্ছা বলেন তো দেখি শফি সাহেবের বয়স কত? আহমদ শফি সাহেবের বয়স কত? আমি বললাম মোটামুটি মনে হয় 35-40, তাই না? কোথায় এরকমই চিন্তা করা যায়? আহমদ শফি সাহেবের বয়স নাকি 35-40। যে লোকটি 100-র ঊর্ধ্বে বয়সে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন। আমার উস্তাদ হুজুরের কাছ থেকে আমি সরাসরি বুখারী শরীফের দরস গ্রহণ করেছি, সবক গ্রহণ করেছি। আল্লাহ পাক হুজুরকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বললাম মনে হয় তাহলে 35-40 বছর বয়স। সে বলল ওরকম একটু হয়তো বেশি হবে। সম্মানিত উপস্থিতি, 40 বছর 50 বছরের মানুষের চেহারা আর 95-100 বছর মানুষের চেহারা কোনোদিন এক হতে পারে? কোনোদিন কাছাকাছি হবে? হবে না। এই তো মিথ্যা কথা বলল। আমি বললাম একবার থাপ্পড় মার, একবার দাঁত খুলে ফেলা দেব। বাটপারি করা জায়গা পাও না? শফি সাহেবের বয়স 40 বছর না? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মিথ্যাবাদীগুলো যখন ধরা পড়ে যাবে, আপনার কাছে আর কোন কুল কিনারা পাবে না। দেখবেন হাসতে হাসতে সে সেখান থেকে বাঁচার চেষ্টা করবে। কি বলেন, ঠিক কিনা? এরপরে কি হলো? কথায় কথায় কথা আসলো যে দাওরা হাদিস কোথায় থেকে পড়ছে? পড়শা অমুক মাদ্রাসা থেকে। পড়শা কোন মাদ্রাসা? বড় মাদ্রাসার পাশে আরেকটা মাদ্রাসা আছে। কি মাদ্রাসা? সম্মানিত উপস্থিতি, একটা নাম বলল। আমি বললাম ওখানে কত সালে দাওরা পড়ছেন? বলতেছে এত সালে। আমি বললাম দাওরা কি কি ক্লাস হয়, কি কি কিতাব? মনে হয় জালালাইন শরীফও মনে হয় পড়ছেন, তাই না? বলছে হ্যাঁ, জালালাইন শরীফও পড়ছি। অথচ দাওরা হাদিসে জালালাইন পড়ানো হয় না। জালালাইন শরীফ দাওরা হাদিসে 2 বছর আগে পড়ানো হয়। কথা কি বুঝতেছেন? আমি আমার মতো বক্তা এসে ওয়াজ করলেই তাকে বিশ্বাস করবেন, এটা ভুল। কারণ আমাদের মধ্যে অনেক ভেজাল আছে না নাই ভাই? অনেকে আছে। ভালো মন্দ দেখে আপনাকে গ্রহণ করতে হবে, মিথ্যাবাদীর কথা গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি বললাম তাহলে দাওরা হাদিসে মোটামুটি মনে জালালাইন শরীফ পড়ছেন, তারপরে হেদায়েত শরীফ পড়ছেন। কোথায়? হ্যাঁ, এগুলো পড়ছে। এখন আমি ধরি নাই। পরে বললাম ওই জামাতে ছাত্র নাম কি কি ছিল? আব্দুল্লাহ নামে কোনো ছাত্রকে চিন্তা?
কোথায় হ্যাঁ আব্দুল্লাহ নামে চিনি, কালো করে ওই রকম না? কোথায় হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন। আমি বললাম তো তোরে তো এটা তো আটকানোর জন্য আমি এমনি বললাম, আব্দুল্লাহ নামে তো কোনো ছাত্রই ছিল না, আমি তোরে যা বলি সেটাই তুই হ্যাঁ বলিস, তার মানে এখানেও মিথ্যাবাদী। এক পর্যায়ে বললাম তুমি যে বললা দাওরা হাদিসে আপনার তাফসিরে জালালাইন, তারপর হেদায়েত শরীফ পড়ছো, এগুলো তো দাওরা কেন, দাওরা হাদিসের আরো 2-1 বছর আগে পড়ানো হয়, তুমি কেমন দাওরা পড়ছো এখন তো আমার বোঝা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যখন আটকে যায় এই সমস্ত ধান্দাবাজরা, এই সমস্ত ধোঁকাবাজগুলো যখন আটকে যায়, তখন হাসতে হাসতে সেখান থেকে পলায়ন করার চেষ্টা করে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এদের বিভিন্ন প্রকার ধোঁকাবাজি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকেও, আমিও যে ফেরেশতা বিষয়টা এরকম না, চেষ্টা করি সবসময় সততার উপর থাকা, সত্য কথা বলা। মিথ্যা বলে আমার লাভ কি? আমার কোন লাভ আছে বলেন? মিথ্যা বললে আল্লাহ কি আমাকে আসমানে তুলবেন? না, আমার রিজিকে যা আছে আল্লাহ তাআলা আমার তাকদীরে যেটা রাখছেন সেটাই হবে। আমি কেন মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলে মানুষদের কাছ থেকে বাহবা পাওয়ার চাইতে সত্য কথা বলে বাহবা না পেয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করাটা, এটাই হচ্ছে ইমানদারের জন্য হাজার গুণে উত্তম এবং আখিরাতে তার জন্য ক্ষমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিক কেমনে চিনব? মুনাফিক চেনার উপায় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সম্পর্কে 3টি তার পরিচয় ঘোষণা করলেন। 1 নাম্বার হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মানুষের সাথে কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা কথা বলা মুনাফিকের কাজ, মুনাফিকের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের 2 নাম্বার পরিচয় বলেন ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে চলে না, ওয়াদা ভঙ্গ করে। নির্বাচন সামনে, কত নেতাদেরকে দেখবেন এসে আপনাকে আশ্বাস দান করবেন আপনার বাড়িতে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে, আপনার বাড়ির সামনে রাস্তাগুলোকে সোনায় পরিণত করে দেওয়া হবে। এরকম নেতা আছে না? না বন্ধুরা, আবার নির্বাচন শেষ হয়ে গেলে ওই সমস্ত নেতা বাড়ির সামনে আসা তো দূরের কথা, তার বাড়ির সামনে গিয়েও, নেতার বাড়ির সামনে গিয়েও, সেখানে গিয়ে যে আপনি সাক্ষাৎ করবেন, কথা বলবেন, আমার বন্ধুগণ এই সুযোগ অনেক সময় পাওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথায় আছে স্বার্থ ফুরালে বন্ধুত্বটা এমনিতে দৌড়ায় চিৎকার দিয়ে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা মিথ্যা ওয়াদা দিয়ে মিথ্যা অঙ্গীকার করে, মিথ্যা অঙ্গীকার করার পরে যারা সেটা পূরণ করে না, ওয়াদা রক্ষা করে চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হচ্ছে মুনাফিক। ওয়া ইদা আতুমিনা খানা, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার মুনাফিকের পরিচয় বললেন। মুনাফিকদের 3 নাম্বার পরিচয় হলো যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। বন্ধুরা আমার, আমানতের খেয়ানত শুধু টাকা পয়সা এটাই নয়, আপনার হাতে আপনার আমার হাতে সমাজের দায়িত্ব এসেছে, চেয়ারম্যানের দায়িত্ব এসেছে, মেম্বারের দায়িত্ব এসেছে, এমপি মন্ত্রীর দায়িত্ব এসেছে, মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব এসেছে। এই সমস্ত দায়িত্বগুলো যদি আপনি আমানতের সাথে পরিপূর্ণভাবে আদায় না করেন, আপনার পরিচয় হয়ে যাবে মুনাফিক। মুনাফিকদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুনাফিকদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যারা মুনাফিক দুনিয়াতে নেপাকির গুনার মধ্যে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে, ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে
ওই যারা মুনাফিকতার মধ্যে লিপ্ত থাকবে তাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে তারা অবস্থান করবে। সেই জাহান্নাম থেকে রক্ষা করার মতো তাদের কোনো অভিভাবক থাকবে না। এজন্য মুনাফিকের গুনাহ ছাড়তে হবে, নেফাকি বাদ দিয়ে সত্যের পক্ষে থাকতে হবে। সত্যবাদী যদি হয়, সত্যের পক্ষে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সাথে হাসর নাসর করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করতে হবে একমাত্র আপনার আমার রব যিনি, তার নামে চিৎকার দিয়ে বলুন, আপনার আমার রব তিনি কে? আরো জোরে বলুন, আপনার আমার রব তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর 2 নাম্বার আরেকটি কাজ করতে হবে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। মা বাবার সাথে খারাপ আচরণ করলে তার কি অবস্থা? মা বাবার সাথে সৎ আচরণ করলে কি অবস্থা? যে বান্দা মা বাবার সাথে সৎ আচরণ করেছে, মা বাবাকে সন্তুষ্ট করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রিদাল রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। কোন সন্তান যদি মা বাবাকে সন্তুষ্ট করে, মা বাবার সন্তুষ্টির ওসিলায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মিলে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি নারাজ হয়ে যান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে ভালো আচরণ করবে, নেক আচরণ করবে। মা বাবা আপনার কাছ থেকে আমার কাছে থেকে প্রত্যেক দিন দামি দামি খাবার চাই না, মা বাবা আপনার কাছ থেকে আমার কাছ থেকে দামি দামি কোনো জিনিস চাই না। আপনি আমি যা খাই পড়ি এটাই কিন্তু মা বাবা চাই, এর চাইতে বেশি নয়। যে আপনি না খেয়ে আসেন, আমি না খেয়ে আসি, মা বাবা আপনার কাছ থেকে আমার কাছে থেকে প্রত্যেক দিন গরুর গোশত দিয়ে খাবার চাচ্ছেন, মাছ দিয়ে খাবার চাচ্ছেন, মুরগি দিয়ে খাবার চাচ্ছেন, এটা কিন্তু কখনো আমরা দেখতে পাই না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য মা বাবার সাথে যদি আপনি আমি স্বাভাবিকভাবে যদি সৎ ব্যবহার করি, আপনি আমি যা খাবার খাই মা বাবাকে যদি সেই খাবার দেই, আপনি আমি যা পড়াই, আপনি আমি যে পোশাক পরিধান করে এরকম ভাবে স্বাভাবিক পোশাক পরিধান করে মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি মা বাবার রেজামন্দের কারণে আল্লাহ পাক বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, নেক ব্যবহার করতে হবে। মা বাবার সাথে নেক আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে অধিকাংশ পরিবারে সন্তান এবং মা বাবার মধ্যে সম্পর্কের দূরত্বতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে সন্তান মা বাবার যে হক আদায় করা দরকার, সন্তান হক আদায় করতে পারে না। মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য যে হক আদায় করা দরকার, মা বাবা হিসাবে তারও তো একটা দায়িত্ব আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বাবা, একই মা বাবা 4টা সন্তান জন্মদান করলো, কোন সন্তানকে সব জমি লিখে দিচ্ছে, আছে না নাই? আর কোন সন্তানকে কিছুই দিচ্ছে না। আচ্ছা, যে সন্তানকে কোনো কিছুই দিল না, ওর কাছ থেকে যদি আমি এখন দুধে ভাতে বাঁচতে চাই, তার কাছ থেকে সব পেতে চাই, ভরণ পোষণ চাই, সে কি মন থেকে দিতে চাইবে?
জোরে বলেন দিবে? দিবে না, এটা স্বাভাবিকভাবে সাধারণভাবে এটা আসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সমাজে উভয় পক্ষ থেকে সমস্যা। কোন সন্তানকে দেখা যাচ্ছে ইচ্ছা মতো সম্পদ লিখে দিচ্ছে, আরেকটা সন্তানকে কোনো কিছুই দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এটা মা বাবার ইনসাফ নয়, মা বাবার এটা উচিত নয়। হ্যাঁ, কোনো সন্তান যদি দুর্বল হয়ে থাকে, কোনো সন্তান যদি দুর্বল হয়ে থাকে, তাকে দেখে শুনে টেনে তোলা সকলের সম্মতিক্রমে, এটা সকলেই মেনে নেবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু কাউকে সব দিলাম আবার কাউকে কিছুই দিলাম না, বিষয়টা এরকম হয় না, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার কারণে উভয় পক্ষের ইনসাফ না থাকার কারণে সমাজে আজকে অশান্তি। সন্তান মা বাবার কথা শোনে না, মা বাবার সন্তানের কথা শোনে না। আমার বন্ধুগণ, এই জন্য সমাজে আজকে ফিতনা ফাসাদ চলতেছে। বুড়া অবস্থায় মা বাবা খাবারের ব্যবস্থা পায় না, কাপড় চোপড় ইত্যাদি পায় না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করেছেন সে বিধান অনুযায়ী আমল করে চলতে হবে। সন্তানকে দেখাশোনার জন্য যার যেটা দরকার সেটা আপনি পালন করলেন, কিন্তু কোনো জায়গা জমি সম্পদ সন্তানদেরকে লিখে দিবেন না, কারণ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান অনুযায়ী যেটা নির্ধারণ করে রেখেছে, আপনি সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এক সময় দেখা যাবে সন্তানদের যার যে অংশ রয়েছে আল্লাহর বিধান মোতাবেক প্রত্যেকে সে অংশ পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার সাথে সৎ আচরণ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বান্দাকে maaf করে দেন, আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমরা অনেকেই শুনেছি ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বুল আলামিন কেমন সম্মান দান করেছিলেন, কেমন ইজ্জত দান করেছিলেন। হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করলেন। রে আমার বন্ধুগণ, ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন, বাড়িতে অসুস্থ মা রয়েছে, মন চায় বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, নবীজির সাথে জিয়ারত করার মন চায়, কিন্তু বাড়িতে মা অসুস্থ, মাকে রেখে নবীর দরবারে যাইতে পারে না। এক সময় ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মায়ের কাছে আবেদন করলেন, মা গো, নবীজি থাকতে একটু নবীজির সাথে সাক্ষাৎ করে আসি। সাহাবায়ে কেরামগণ নবীকে দেখে তারা ধন্য হয়ে গিয়েছেন। যে ব্যক্তি নবীকে দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান অবস্থায় দেখতে পাইল, সে সাহাবীর মর্যাদা অর্জন করলো। আর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আবেদন করলেন, মা গো, বিশ্ব নবীর কাছে যাইতে চাই, দয়া করে আমাকে একটা বার নবীজির কাছে যেতে দাও। মা বলল, বাবারে, আমি তো অসুস্থ, তুমি যদি নবীর কাছে গিয়ে দীর্ঘ সময় থাকো, আমি তো চলতে পারবো না, আমাকে দেখাশোনা কে করবে? এক সময় মা বলল, বাবারে, অল্প সময়ের জন্য তুমি যদি যাও বিশ্ব নবীর কাছে দেখা সাক্ষাৎ করে তাড়াতাড়ি চলে আসো, তাহলে তোমাকে আমি অনুমতি দিতে পারি। মা অনুমতি দিয়ে দিলেন। হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন মদিনাতে, নবীজির বাড়ির দিকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই। বন্ধুরা আমার, নবীজি কোথায় যেন চলে গেছেন, নবীকে পাইল না। এক পর্যায়ে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজকে যদি নবীকে না দেখে বাড়িতে চলে যাই, নবীকে দেখার হয়তোবা সম্ভব হবে না। বাড়িতে যদি যাই, নবীকে দেখা হয় না, আর যদি নবীকে দেখার জন্য এখানে অপেক্ষা করে, এক সময় হতে পারে আমার বৃদ্ধ মা, অসুস্থ মা কষ্ট পেয়ে পেয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। মা আমার প্রতি বদদুয়া দিয়ে দিতে পারে,
মায়ের অন্তর থেকে বড় কষ্টের কারণে বদদুয়া লেগে যেতে পারে। এই জন্য হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন মার সেবা করার জন্য নবীজির কাছ থেকে চলে গেলেন। কোনদিন আল্লাহ তাআলা যদি ভাগ্যে নসিব রাখেন, আল্লাহ তাআলা নবীজির সাক্ষাৎ যদি নসিবে রাখেন, কোনো না কোনোদিন দেখা হবে। মায়ের সেবা করে মা যদি বেঁচে থাকে, মার দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বিরক্ত হচ্ছেন ভাই? বিরক্ত হচ্ছেন? এই তো 2-4-10 মিনিট সময় নেই ইনশাআল্লাহ। হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মায়ের খেদমত শুরু করলেন, মায়ের সেবা করলেন। ওইদিকে নবীজি বাড়িতে আসলেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রেমিক আছে, আপনার একজন পাগল আছে, ভক্ত আছে, নাম হচ্ছে ওয়াইস কর্ণী। বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছিল, আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, কিন্তু সাক্ষাৎ নসিব হয় নাই। বাড়িতে মা অসুস্থ থাকার কারণে এখানে সে সময় দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভক্ত, এমন পাগল, আপনার দান্দাত মোবারক শহীদ হওয়ার কথা শুনে তার নিজের দাঁতগুলো সে পাথর দিয়ে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করেছে। বলুন সুবহানাল্লাহ। রসুলের প্রেমিক কেমন ছিল, রসুলের ভালোবাসা কেমন ছিল, যখন সে শুনছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে নবীজির দাঁতগুলো সব শহীদ হয়ে গেছে, নবীজির যে সমস্ত দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, শোনার সাথে সাথে নিজের দাঁতগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করছে। নবীজির যে দাঁত নাই, আমি কিভাবে সেই দাঁত রাখি? কত বড় রসুল প্রেমিক! সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ যখন হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজির সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন ভক্ত, এমন প্রেমিক এসে সাক্ষাৎ না হয়ে মায়ের সেবা করার জন্য সে চলে গেছে। নবীজির কাছে এই জিনিসটা এত বেশি পছন্দ হয়েছে, মায়ের সেবা করার জন্য সে চলে গেল। বৃদ্ধ মা বাড়িতে আছে, মায়ের খেদমত সে ছেড়ে দেয় নাই, মায়ের খেদমতের জন্য সে পাগল পারা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন তার সাথে সাক্ষাৎ নসিব হয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ নসিব করলে দেখা হবে, নয়তোবা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, রে ওমর শোনো, আমার ইন্তেকালের পর, হয়তোবা ইন্তেকালের পূর্বে ওয়াইস কর্ণের সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে, তবে মনে রাখো, ওয়াইস কর্ণের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, আমার পক্ষ থেকে একটি উপহার দান করলাম, জুব্বা মোবারক। আমি যে জুব্বা নিজে পরিধান করেছি, এই জুব্বা মোবারক ওয়াইস কর্ণের জন্য আমার পক্ষ থেকে উদার উপহার হিসেবে দিয়ে গেলাম, হাদিয়া হিসেবে দিয়ে গেলাম। যখন তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওয়াইস কর্ণের কাছে আমি বিশ্ব নবীর পক্ষ থেকে সে হাদিয়াটা পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হজের মৌসুম আসলো, ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের জন্য মক্কায় রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে খোঁজ মিলে গেল। এক পর্যায়ে যখন পেয়ে গেলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে নবীর পাগল, রাসূলের আশিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছে, ওয়াইস কর্ণীর সাথে যখন সাক্ষাৎ হবে
সাক্ষাৎ হলেন। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তাকে বলবে সে যেন তোমাদেরকে সঙ্গে নিয়ে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। কারণ ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সেবা করার কারণে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে তার কবুল হবে, সে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। সেজন্য তোমাদেরকে নিয়ে দোয়া করে। বন্ধুরা, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে যখন বললেন নবীজি দোয়া করার কথা বলেছেন, দোয়া করা শুরু করে দিলেন। আর এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারকটি নবীর পক্ষ থেকে ওয়াইস করনের হাতে পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের সেবা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জুব্বা মোবারক ওয়াইস করনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যার ধন সম্পদ কিছুই নেই, সাধারণ মানুষ। আল্লাহ তাআলা সেই ওয়াইস কর্ণের ঘরে নবীজির জুব্বা মোবারক পৌঁছার ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের সেবা করার মাধ্যমে সম্মান বাড়ে না কমে? না, কথা বলেন, সম্মান বাড়ে না কমে? বাড়ে। দুনিয়াতে এমন কোন আল্লাহওয়ালা নেই, এমন কোন দামি ব্যক্তি নেই, আল্লাহর ওলি নেই, মা বাবার সেবা ছাড়া, মা বাবার দোয়া ছাড়া সে বড় হতে পেরেছে। চিল্লা বলুন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তার জীবনী পড়ে দেখুন এত বড় আল্লাহর ওলি কোথায় থেকে হলো। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ এত বড় আল্লাহর ওলি কোথায় থেকে হলো। আল্লামা শফি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যত বড় বড় আল্লাহর ওলি গেছেন প্রত্যেকের জীবনের একই ইতিহাস। তারা মায়ের দোয়ার উসিলায় দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক পৌঁছে দিলেন। জুব্বা মোবারক পৌঁছে দিলেন। হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক পাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করলেন, আমি তো এই জুব্বা, নবীজি যে জুব্বা নিজে পরিধান করেছে, এই জুব্বা তো আমার স্মরণীয় জিনিস, এটা আমি পরে শেষ করতে পারি না। দুনিয়াতে স্বাভাবিকভাবে কোনো দামি মানুষ কোনো জিনিস আপনাকে আমাকে হাদিয়া দিলে সেটা আমরা স্মরণীয় হিসাবে রেখে দেই, আমরা সেটা পরে শেষ করে দেই না। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন সেই হাদিয়া দেওয়া হলো, জুব্বা মোবারক দান করা হলো, হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক পাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে নবীর সাহাবীরা শোনো, এই জুব্বা মোবারক পরার মতো আমার যোগ্যতা নেই, এটা রাসূল স্বয়ং নিজে পরেছেন। তবে আমার মনে চাই কি, আমার মনের চাহিদা হলো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যখন আমাকে দাফন করা হবে, আমাকে তখন যে কাফনের কাপড় পরা হবে, দুনিয়ার অন্য কোনো কাপনের কাপড় না পরাইয়া বিশ্বনবীর হাদিয়া মোবারক এই জুব্বার মাধ্যমে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করবে। নবীজির গায়ের কাপড় যদি আমার শরীরের সাথে মোড়ানো থাকে, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, কবর বড় ভয়ঙ্কর জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ায় পোশাক মোবারক আমার শরীরে লাগানোর কারণে, আমার শরীরের সাথে লেগে থাকার কারণে অন্ততপক্ষে কবরের আযাব থেকে যেন আমি মুক্তি পেয়ে যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি হাদিয়া পেলেন, সেই কাপড় দিয়ে তাকে দাফন কাফন করা হলো। এই জন্য মা বাবার সেবা করার দরকার আছে না নাই? আছে না না? আরো কত আল্লাহর ওলি মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে এক সময় তারা ধ্বংস হয়ে গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে। মা বাবার বদদোয়ার কারণে জীবন ধ্বংস। সম্মানিত উপস্থিতি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতেন, আমল করতেন, সব কিছু করতেন, কিন্তু ইন্তেকালের আগ দিয়ে কালিমা নসিব হচ্ছিল না, কালিমা নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরামগণ যখন দেখতে পাইলেন
আলকামার এমন অবস্থা, কালিমা মুখ দিয়ে বের হচ্ছে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, মৃত্যু হচ্ছে না। বিশ্ব নবীজির কাছে খবর পৌঁছানো হলো। নবীজি আসলেন, আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা দেখার পরে স্ত্রীর কাছ থেকে শুনলেন তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন। মাকে ডেকে আনা হলো, আলকামার কাছে মাকে নিয়ে আসা হলো। সাহাবীদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসার ব্যবস্থা করলেন। মা যখন আসলো, বিশ্বনবী বললেন, আপনার সন্তানের তো এই অবস্থা, আপনার সন্তানের সাথে আপনার হিসাব নিকাশ কেমন, আপনার সাথে তার আচরণ কেমন ছিল। সম্মানিত উপস্থিতি, মায়ের অসন্তুষ্টি ভাব নবীজি লক্ষ্য করলেন, বুঝতে পারলেন। নবীজি বললেন, সন্তানকে মাফ করে দেন, সন্তানকে মাফ করে দেন। মা বললেন, না, এটা হতে পারে না, আমার সাথে তার আচরণ ভালো ছিল না, স্ত্রীকে নিয়ে এসে সুখে শান্তিতে থাকতো, আমার কথা সে ভাবতো না। প্রিয় ভাই সব, আমরা যে স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকার চিন্তা করি, মা বাবার প্রতি নজর দিই না, এমন একটি দিন আসবে আপনি আমিও তো সেই মা বাবার পর্যায়ে পুষবো। কি বলে ঠিক কিনা? আপনার আমার সন্তানগুলো আপনি আমি মা বাবার সাথে যেমন আচরণ করব, আপনার আবার সন্তানও একসময় আপনার আবার মতোই আচরণ করবে। চিৎকার দেব ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে ওয়াইস করনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে এই দোয়া করে দেব, একটু সময় ঘটনাটা আলোচনা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, 10টা মিনিট সময় দেওয়া যাবে না? শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা নসিব হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে বললেন, মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, মায়ের অন্তরে তো অভিমান থাকতেই পারে, কি বলেন? থাকে কি থাকে না? যতই অভিমান থাকুক না কেন, সন্তানের কষ্ট কোনোদিন মাকে সহ্য করতে পারবে? পারবে না। যখন মা বললেন যে না, এটা হতে পারে না, নবীজি বললেন, তাহলে সাহাবীরা শোনো, কিছু খড়কুটা নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, এই যে যেমন খেয়ার ইত্যাদি ফল আছে, এগুলো নিয়ে আসো। আলকামার গায়ের উপর খড়কুটা দিয়ে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেই, মায়ের চোখের সামনে আলকামা জ্বালিয়ে পুড়ে শেষ হয়ে যাক। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, যখন এই কথা বললেন, মা বললেন যে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা কেমনে হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, আলকামার মা, যদি তুমি এটা করতে না পারো, সন্তানের দুনিয়াতে আগুনে জ্বলা তুমি মেনে নিতে না পারো, তোমার সন্তানকে তোমার অবাধ্যতার কারণে আখিরাতে তো তাকে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে সে জ্বলবে। সেটা কেমনে তুমি বরদাস্ত করতে পারবে? কেমনে তুমি বরদাস্ত করবে? দুনিয়াতে সন্তানকে আগুন লাগা তুমি মেনে নিতে পারতেছ না, ক্ষণস্থায়ী জিন্দগিতে, আর চিরস্থায়ী জিন্দগিতে যখন সন্তান আগুনে জ্বলবে, সেটা কেমনে মেনে নেবে, কেমনে সহ্য করবে? যদি তুমি সন্তানকে আগুনে জ্বালা বরদাস্ত করতে না পারো, তাহলে সন্তানকে মাফ করে দাও। নবীজির কথা অনুযায়ী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলকামার মা, শুধু ক্ষমা করলেই হবে না, সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘোষণা দিয়ে দাও, সন্তানকে মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবান দিয়ে কালিমা নসিব করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ক্ষমা করে দেওয়া এবং দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা জারি করে দিলেন। কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মায়ের সেবা করার দরকার আছে না নাই? বাবার সেবা করার দরকার আছে না নাই? কে কে রাজি আছি মা বাবার খেদমত করে যাব? একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। বাস সাত্তামান। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা করছিলাম, ইবাদত করব কার? জোরে বলেন কার? সেবা করব কার?
মা বাবার সেবা করব কার? মা বাবার খেদমত করব, সেবা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। জি জি বলেন। সুবহান আচ্ছা, সুবহান আত্মা না, হয়তো আপনি শুনতে ভুল করছেন, হতে পারে সুবহান আল্লাহ। হ্যাঁ শুনতে হয়তো, হ্যাঁ না প্রশ্ন করা ভালো, যেহেতু হ্যাঁ 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 হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে আপনি উচ্চারণের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে মিস্টেকও হতে পারে, শুনতেও ভুল হতে পারে। তো মূলত জিনিস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কিংবা সুবহান আল্লাহ, একসাথে মিলে বললে সুবহান আল্লাহ, আর আলাদা আলাদা বললে সুবহান আল্লাহ, দুটাই বলা যায়, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে কবুল করুন, আমিন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দার আড়ালের সাথে থাকবেন। বর্তমান ডিজিটাল যুগ, ফেসবুকের যুগ, আমার বিশেষ করে কুচিকাচা বোনদেরকে, আমার মেয়েদেরকে, ভাগ্নীদেরকে শয়তানের ফাঁদে ফেলে, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে অনেক সময় বাড়ি থেকে বাহির করে তাদেরকে বিভিন্নভাবে চক্রান্তের মধ্যে ফেলে নষ্ট করে দিবে, চরিত্র হনন করবে। বিশেষ করে আমরা একটি জিনিস লক্ষ্য করছি ইদানিং আমাদের বাংলাদেশে, বিধর্মীরা আমাদের মা বোনদেরকে নিয়ে অনেক চক্রান্ত করতেছে। কি বলেন, আছে না নাই? স্কুল কলেজে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করে তাদেরকে স্কুল কলেজে সেখানে প্রেমের ফাঁদে ফেলে, কিংবা ফেসবুকে এই সমস্ত বিধর্মী ভাইরা তারা বলবে আমি মুসলমান হতে চাই, আমি ঈমান শিখতে চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই। এই রকমভাবে বিভিন্নভাবে ধাপে ধাপে কথা বলতে 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 এক পর্যায়ে আমাদের কচিকাচা বোনদেরকে, মেয়েদেরকে তাদের কাছে সে অনেক বড় দুর্বলতার একটা পয়েন্ট তৈরি করে। মানুষ তো অনেক ভালো, ইসলাম সম্পর্কে জানতে চায়, এটা তো ভালো জিনিস। আর আমার মেয়েরা, আমার বোনরা, তারা তাদেরকে অনেক কিছু জানাতে চায়। আচ্ছা, ইসলাম সম্পর্কে জানার জন্য কি মেয়েদের কাছে জিজ্ঞেস করতে হয়? আলেম ওলামা আছে না, মসজিদের ইমাম আছে না, মসজিদের ইমামের কাছে ওরা যাবে না। ওরা যাবে কোথায়? কোন মুসলিম মেয়ে, পর্দানিশীল মেয়ে ফেসবুক চালায়, তার মেসেঞ্জারে ঢুকে এরকমভাবে বিভিন্ন প্রকার মেসেজ করবে। এক সময় কি হবে, কথা হতে হতে সম্পর্ক যখন জুড়ে যায়, সম্পর্ক গভীর হয়ে যায়, এক পর্যায়ে ফ্রেন্ড হিসাবে গ্রহণ করে। ওই তো বলছে আমি ইসলাম গ্রহণ করব, একটু সময় দাও। সময়ের নাম দিয়ে দেখা সাক্ষাৎ হলো, হোটেলে গেল, দূরে কোথাও বেড়াইতে গেল। এইভাবে সময় করতে করতে এক পর্যায়ে দেখা যাবে বন্ধু বান্ধব একজন দেখা যাচ্ছে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করলো। আমাদের সমাজে তো এগুলোকে কিছু মনেই করা হয় না এখন। ইসলামে পরিপূর্ণ যেটা হারাম, একজন মুসলমান, মুসলিম ঘরের নারী মুসলমান ঘরের আরেকটা পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম। সেই জায়গায় বিধর্মী ছেলেদের সাথে ওপেনলি ঘোরাফেরা করতেছে, আড্ডা দিচ্ছে, নাস্তা করতেছে, বন্ধুত্বতা স্বীকার করতেছে। সম্মানিত উপস্থিতি, শেষমেশ হয় কি, তাদের একটা ফাঁদ আছে, এই ফাঁদে ফেলে এমন একটা হোটেলে নিয়ে গেল, আবাসিক হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জোরালো, শারীরিক সম্পর্ক হবে। আর ওইদিকে তাদের আরেকটি গ্রুপ আছে, গোপন ক্যামেরা দিয়ে আপনার আমার মেয়ের সমস্ত, তাদের এই সমস্ত ফাহেসা কাজগুলো ভিডিও করে এগুলো তারা সেভ করে রেখে দেয়। সেভ করে রেখে তাকে ব্ল্যাকমেইল করে, যে কোনো সময় সে যদি ফিরে আসতে চায় তাকে দেখাবে এই যে তোমার এই সমস্ত ভিডিওগুলো আছে, সব ছেড়ে দিব। এরকম হয় কি হয় না? এরকম হয় কি হয় না? এই জন্য আপনার আমার সন্তানকে কে সচেতন করবে, কে সজাগ করবে? আপনাকে আমাকেই করতে হবে। কত পরিবার থেকে, দিনদার পরিবার থেকে মেয়েগুলো চলে গিয়ে আজকে হিন্দু ধর্মে হিন্দুর ঘরে তারা সংসার করতেছে। এটা কেন? শুধুমাত্র এই ব্ল্যাকমেইলের কারণে। আপনার আমার সন্তান বুঝতেই পারে নাই সে কোন ফাঁদে পড়ছে। এক পর্যায়ে সে নিজের ইজ্জতের ভয়ে ধর্ম ত্যাগ করে। যদি ধর্ম ত্যাগ করতে না চায়, অনেক ক্ষেত্রে তারা কি করে, ইন্ডিয়াতে পাচার করে দেয়। বাংলাদেশে রাখলেও তারা সুকৌশলে
চাপের মধ্যে ফেলে ওদের ধর্মে যত দ্রুত তার পেটে সন্তান জন্ম দেওয়া যায়, পেটে সন্তান জন্ম দিলেই তাদের বোঝা হয়ে যায় এত সন্তানের জন্য, এখান থেকে যাওয়ার ইচ্ছা করলেও সন্তানের কারণে যাইতে পারবে না, আগের ধর্মে ফিরতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার মেয়েদের জন্য, মা বোনদের জন্য, এটা শুধু স্কুল কলেজের ছাত্রী তাই না, এমনকি যে সমস্ত ভাইরা বিদেশে থাকে, বিদেশে এই সমস্ত ভাইদের ফ্যামিলির সাথে, স্ত্রীদের সাথেও তারা এরকম চক্রান্ত করে, কারণ স্বামী না থাকার কারণে তাদের অন্তরে একটা দুর্বলতা থাকে। এই দুর্বলতার সুযোগ নাই হচ্ছে এই সমস্ত চক্রান্তকারীরা। এক পর্যায়ে সম্মানিত উপস্থিতি, প্রেমের সম্পর্ক ঘুরে দেখা যাচ্ছে সম্পদ তো সেটা তো আছেই, বিদেশ থেকে যা দিছে সবগুলো নিয়ে যায়, সম্পদ তো সেটা না হয় বাদই দিলাম, কিন্তু স্ত্রী যদি না থাকে, এতদিন পর্যন্ত যার জন্য আপনি বিদেশ খাটলেন, সব কিছু করলেন, সেই স্ত্রী যদি ভেঙে চলে যায়, তাহলে কার জন্য আপনি কি করলেন? কি বলেন, ঠিক কিনা? এই জন্য এগুলোকে আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার তৌফিক দান করুন, আমিন। ওই যে ওসমান হাদি, একটু চিন্তা করে দেখুন, কালকে যার জানাজা হলো, তার স্ত্রী কত বড় দিনদার ছিল, যে ওসমান হাদিকে নিয়ে সারা দুনিয়া তুলপাড়। এই যুবকটার স্ত্রী কেমন দিনদার হলে এমন পরিবেশে স্বামীকে হারানোর পরেও সে বেপর্দা হয়ে কোনো আপনার ক্যামেরা তো দূরের কথা, কোনো মানুষের সামনেও যায় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির স্ত্রীর মতো আপনার আবার মেয়েদেরকে, স্ত্রীদেরকে আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, আপনার তাওহীদ প্রেমিক, আপনার ওসমান হাদির মতো আল্লাহ তাআলা সন্তান তৈরি করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা